নমস্কার। WBJ এর যে রেজিস্ট্রেশন সেটা ২৮/১২/২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে আর এটা চলবে ৩১/১/২০২৪ পর্যন্ত। WBJ এর যে ফর্ম ফিল আপের ফুল প্রসেস সেটা আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট ইভেন্টে সেই বোর্ডের লিস্ট আপনি সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন। এখানে সমস্ত টাইম শিডিউল দেওয়া আছে, যেটা আপনার অনলাইন অ্যাপ্লিকেশন পেমেন্ট অফ ফিস ২৮/১২/২০২৩ থেকে ৩১/১/২০২৪ পর্যন্ত চলবে। তাছাড়াও কারেকশনের জন্য আপনি ৩/২/২০২৪ থেকে ৫/২/২০২৪ পর্যন্ত কোনো কিছু যদি ভুল থাকে তাহলে এর মধ্যে আপনি কারেকশনটা করতে পারবেন। আর ৩ নম্বরে আছে অ্যাডমিট। অ্যাডমিট কার্ড দেবে ১৮/৪/২০২৪ থেকে ২৮/৪/২০২৪ পর্যন্ত। আর এই ২৮ তারিখেই কিন্তু আপনার এক্সামের যে ডেট সেটা ২৮ তারিখই। তো সেটা ১১টা থেকে ১টা পর্যন্ত। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে ২টো থেকে ৪টে পর্যন্ত। আর রেজাল্টের যে পাবলিশ হওয়ার সেটা তো নোটিফাইড লেটার পরে দিয়ে দেবে। তো আজকে আমরা দেখব যে আপনি কিভাবে ফর্মটা অনলাইনে ফিল আপ করবেন। তো এই ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে wbjeeb.nic.in। এই ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এক্সামিনেশন যে অপশানটা আছে WBAG, এইটায় ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম টোটাল ডিটেলস ইন্ট্রোডাকশনটা চলে আসবে, যেখানে সমস্ত কিছু লেখাই আছে। আর এখানে আরেকটু স্ক্রল ডাউন করলে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর WBJEE 2024, এখানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই যে পেজটা খুলে যাবে তাতে আপনাকে এটা মনে রাখতে হবে যে এখানে নিউ রেজিস্ট্রেশনই করতে হবে। তো এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে যে কত টাকা ফিস বা ফর্মটা কিভাবে কি ফিল আপ করবেন, পাসওয়ার্ডই কিভাবে আপনি তৈরি করবেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। আর এখানে ফিজের কথা যেটা বলা হয়েছে, জেনারেলের মেলের ক্ষেত্রে 500 টাকা আর ফিমেলের ক্ষেত্রে 400 টাকা। SC/STদের মেলের ক্ষেত্রে 400 টাকা আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 300 টাকা করা হয়েছে। তো এটা গেল পেমেন্টের ব্যাপার। এরপরে আমরা দেখব পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে আপনাকে বলেছে যে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে করতে হবে, যেখানে আপনার ক্যাপিটাল আর স্মল লেটার থাকতে হবে, আর স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার এগুলো থাকতে হবে। ভেরিফিকেশনের জন্য যে ভেরিফিকেশন কোড বা ওটিপি যেগুলো যাবে সেগুলো আপনার ফোনে SMS আর ইমেলেও SMS মাধ্যমেই যাবে। আর এখানে আই এগ্রিতে এসে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ফর্ম খুলে যাবে। তো এই ফর্মে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্ম, পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। তো ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মায়ের নাম অবশ্যই দেবেন, আর ডেট অফ বার্থ, আর এখানে জেন্ডারের জায়গায় জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপে এখানে যদি আপনি এগুলোর মধ্যে দিতে চান তো ঠিক আছে, না হলে এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এখানে ক্লিক করে আপনি এখানে আধার কার্ডটা দিতে পারবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে আছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি। মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর এখানে এই ঘরগুলোতে অবশ্যই টিকমার্ক করে দেবেন। এবার দেখব যে আপনি পাসওয়ার্ড কিভাবে চুজ করবেন। তো আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যে ধরুন সুখেন, এসটা বড় হাতের, UKHENটা ছোট হাতের, @24। তো এইরকমভাবে আপনারা চুজ করতে পারবেন। যে পিনটা দেওয়া আছে সেই পিনটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করব। তারপরে এখানে ভেরিফাইয়ের জন্য আরেকবার আপনাকে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবে ফর্মের। এখানে আপনাদের একটি ফোনে ওটিপি ঢুকবে আর ইমেল আইডিতে একটা ওটিপি ঢুকবে। এই দুটো ওটিপি দিয়ে দেবো, দিয়ে এখানে যে সিকিউরিটি পিনটা আছে সেই পিন নাম্বারটা এখানে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব। সাথে সাথে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ফর্মের সেই নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হয়ে যাবে। তো এখানে এবার আমি ফর্মটা ফিল আপ করবো। তো এখানে শো হচ্ছে ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু শো হচ্ছে, এবং যেটা শো হয়নি সেগুলো আমি এবার ফিল আপ করবো। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা
দিয়ে দেবো, রিলিজিয়ান যার যেমন আছে, আমি এখানে হিন্দুজম দিয়ে দিলাম। তারপর ক্যাটাগরিতে জেনারেল মানে ডিসেবিলিটি, সেটা নো করে দেবো, আর এটাও আমি নো করে দেবো। ইনকাম ক্যাটাগরিতে বিলো 2.5। তারপরে এখানে আমি 12 যে ক্যান্ডিডেট, সে 12 পাস হলে পাস দেবে, অ্যাপিয়ারিং হলে অ্যাপিয়ারিং দিবে। অ্যাপিয়ারিং দেওয়ার পর এখানে কত সাল সেটা 2024 শো করবে, আর এখানে যে বোর্ডটা আছে তো সেই বোর্ডটা সিলেক্ট করে এখানে দিয়ে দিতে হবে। এখানে স্কুলের যে অ্যাড্রেসটা আছে, নাম অ্যাড্রেস, সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে ইনস্টিটিউট বা পিনকোড যেটা বলতে চাইছে, আপনার পিনকোডটা এখানে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরের পেজে এখানে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসের কথা বলা হয়েছে, যেখানে আপনি আপনার যে ডিটেলসটা আছে অ্যাড্রেসের, সেই ডিটেলসটা আপনি ফিল আপ করে নেবেন। আর আপনার যদি অ্যাড্রেস প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এখানে সেম বাটনে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবেন। এক্সামিনেশন সেন্টার, এখানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবেন। চুজ করার পর আপনার যে ডিস্ট্রিক্ট বা যেটা কাছে হবে সেইগুলো আপনি পরপর করে চুজ করবেন। একই ডিস্ট্রিক্টে বা একই এক্সাম সিটি দুবার সিলেক্ট করা যাবে না, আপনাকে তিন রকম জায়গায় সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। আপলোড ফটোগ্রাফ আর সিগনেচার, এখানে ছবি কিভাবে আপলোড করবেন সেটা বলে দেওয়া হয়েছে। 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে ছবিটা সামনে থেকে তুলবেন, যেটা গোটা মুখটা যেন পরিষ্কারভাবে বোঝা যায়। আর এখানে সিগনেচারটাও আপনাকে 4 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। এখানে এগুলো আপলোড করে আমি সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। তারপরে যে অ্যাপ্লিকেশনের ফর্মটা, সেটা টোটাল ডিটেলসটা আপনাদের সামনে শো হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি সেটা সমস্ত ডিটেলসটা এখানে আমি টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ইয়েস করে দেবো। ইয়েস করার পর এখানেই দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পেমেন্টটাই বাকি আছে। তো এখানে আমি পে রেজিস্ট্রেশন ফিসে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে পেমেন্ট পেজ সেটা খুলে যাবে। এখানে আমি অনলাইনে 400 টাকা পেমেন্ট করব। এখানে অনেক কিছুই অপশান আছে। আমি যেমন এখানে এই 3 নম্বর যে অপশানটা আছে নেট ব্যাংকিং, সেই নেট ব্যাংকিংয়ের অপশানটা ক্লিক করব। 3 নম্বর অপশানটা চুজ করব, দিয়ে প্রসিড ফর পেমেন্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আছে, তার মধ্যে ইউপিআইটা আমি চুজ করব, দিয়ে কিউআর কোডের মাধ্যমে আমি পে করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখানে গো ব্যাকে আবার ক্লিক করব। আমি এবার ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। সময় আছে, কিন্তু আপনি যখনই ফর্মটা ফিল আপ করবেন তখনই একটু ধীরে সুস্থে দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন। তাড়াহুড়ো করবেন না, কারণ এই ফর্মটা রিজেক্ট হয়ে গেলে তাতে প্রবলেমটা আপনারই হবে। তো আশা করি আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা পরিষ্কারভাবে বুঝে গেছেন। তো কোনো কিছু অসুবিধা হলে আপনি কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।